আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞানে আজকে হিসাব সমীকরণের এই সূত্র আছে। হিসাব সমীকরণের সূত্রটা আমরা জানি যে a equal to l plus e, a equal to l plus e। হিসাব সমীকরণের যে মূল সূত্রটা এটা হচ্ছে a equal to l plus e। l plus e বর্তমানে এটাকে বলে a equal to l plus oe। আর হিসাব সমীকরণের যে বর্ধিত রূপটা, এই বর্ধিত রূপটা হচ্ছে a equal to l plus এনে ফার্স্ট ব্র্যাকেট দেয়া এই যে l plus ওই যে আছে ওই এর পরিবর্তে হবে c minus d plus r minus ex, তারপর ফার্স্ট ব্র্যাকেট। অর্থাৎ এখানে ওই এর পরিবর্তে হবে এই c minus d plus r minus ex। তো আমরা মালিকানা সূত্র বের করতে গেলে আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করি, যে ওই সমান সমান c minus d plus r minus ex। তো এই বর্ধিত রূপটা দিয়েই মালিকানা সূত্র নির্ণয় করা হয়। মালিকানা সূত্র এখানে এ বলতে আমরা বুঝি কি অ্যাসেটস, তারপরে এল দিয়ে হচ্ছে লাইবিলিটিস, এ দিয়ে যে অ্যাসেটস এটা হচ্ছে সম্পদ। অ্যাসেটস বলতে আমরা বুঝি সম্পদ, আর এল দিয়ে হচ্ছে লাইবিলিটিস, লাইবিলিটিস মানে কি দায়। তারপরে হচ্ছে ওই হচ্ছে অনার্স অফ ইকুইটি, যেটাকে মালিকানা সূত্র বলা হয়। ও দিয়ে হচ্ছে অনার্স, তারপরে অফ ইকুইটি মানে মালিকানা সূত্র। এখানে মালিকানা সূত্র বের করতে গেলে আমরা প্রথমে যে সি লিখি, কারণ ওই সমান সমান যে বর্ধিত রূপটা বললাম, সি দিয়ে হচ্ছে ক্যাপিটাল মূলধন, মানে প্রথমে মূলধন লিখতে হয়। মালিকানা সূত্র বের করতে গেলে প্রথমেই মূলধন লিখতে হবে। মূলধনের দিকে উত্তোলন যতগুলো আছে লেনদেন, উত্তোলন গুলো বাদ দিতে হবে। তারপর উত্তোলন বাদ দেওয়ার পরে আয়গুলো যোগ হবে, যতগুলো আয় আছে সবগুলো যোগ হবে, সবশেষে মুনাফা জাতীয় ব্যয়গুলো বাদ যাবে। তারপর যে রেজাল্ট ফলাফল হবে এটা হচ্ছে মালিকানা সূত্রের ফলাফল। এইভাবে মালিকানা সূত্র বের করতে হবে। এর মালিকানা সূত্র বের করার নিয়মটা আমরা খেয়াল রাখবো। এটা হচ্ছে ওই সমান সমান c minus d plus r minus ex, অর্থাৎ মূলধন থেকে উত্তোলন বাদ যাবে, আয় যোগ হবে, মুনাফা জাতীয় ব্যয়গুলো বাদ যাবে।